অনেকদিন পর মনে হলো যে আমরা সব বন্ধু মিলে ঘুরতে যাবো। এই আমাদের গাড়ি, ছোট্ট গাড়ি, ড্রাইভার হিসেবে কিন্তু আমি নিজেই আছি। হাই সবাইকে। হ্যাঁ, আমাদের গ্রামের রাস্তা এইটা, আর আমাদের গ্রামের আড্ডাখানাও কিন্তু এইটা। আমরা ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা রওনা দিলাম। দেখতেই পারতেছেন আমাদের গ্রামের রাস্তা কি ভাঙা চূড়া, বালি যুক্ত। আমরা কিন্তু যে ক্যামেরাম্যান তাকেই কিন্তু আমরা রেখে আসছিলাম, আবার গাড়িটি দাঁড় করালাম, দাঁড় করায় আমরা আবার রওনা দিলাম। আমরা ইতিমধ্যে কিন্তু অলরেডি আমরা পাকা রাস্তায় চলে আসছি। আমরা মনে হয় এলাঙ্গার কাছাকাছি চলে আসছি। ও আরেক কথা আপনাদের তো বলাই হয় নাই, আমরা কিন্তু রওনা দিয়েছি সেই আনারস বিখ্যাত মধুপুরের উদ্দেশ্যে। আমাদের দুইটা উদ্দেশ্য আছে। আমাদের একটা উদ্দেশ্য ওই জায়গার পিওর আনারস খাবো, এবং আরেকটি উদ্দেশ্য হলো আমরা বরবাদ সিনেমা দেখব। মাধবী সিনেমা হলে গিয়ে বরবাদ সিনেমা দেখব। এইটা হচ্ছে মধুপুরের হাইওয়ে রাস্তা। এখানে কিন্তু অনেক বড় বড় গাড়ি চলতেছে, তার মধ্যে থেকে আমি গাড়ি চালাচ্ছি। গুনগুনা গুনগান গাইয়া নীলব মোরা যায়, ও নীলব মোরা যায়। অনেক সুন্দর এবং দেখার মতো কিন্তু রাস্তা। আমাদের ক্যামেরাম্যান কেন জানি আমাকে ধরেই না, শুধু সামনের দিকে ক্যামেরা রাখে। যাই হোক, সামনে ছোটখাটো একটা জাম বাজছে মনে হয়। জ্যামটা হচ্ছে আপনার ওই কিসের জন্য, একটু সামনে গেলে বুঝবো। জ্যামটা সম্ভবত ফিলিস্তিনিদের নিয়ে একটি সমাবেশ হচ্ছে সামনে, সেইটা নিয়ে জ্যাম। আসলে বুঝতে পারছি না কতটুকু জ্যাম আছে রাস্তায়। আমরা একটা সেঞ্জুর পিছু নিয়েছি, আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি। এই যে আর একটু যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের নিয়ে মিছিল। বিশাল কিন্তু জ্যাম। আমরা মনে হয় মধুপুরের কাছাকাছি চলে আসছি, যদিও আমি শিওর না, কারণ আমার এই প্রথম যা হচ্ছে মধুপুর। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। আমরা অলরেডি মধুপুরে পৌঁছে গেছি, কিন্তু সিনেমা হলটা কোন পাশে আমরা চিনতে পারছি না। হয়তো দুই একজনকে জিজ্ঞাসা হবে। এখানে কিন্তু অনেক বড় বড় উঁচু উঁচু দালান কোঠা আছে, আমাদের টাঙ্গাইল শহরের মতোই প্রায়, কিন্তু টাঙ্গাইল শহরের মতো এতটা উন্নত না। এই যে আমরা পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত মাধবী সিনেমা হল, যেখানে চলতেছে বরবাদ সিনেমা। আমাদের গাড়িটা একদম উপরে উঠিয়ে দিলাম। হ্যাঁ, উপরে উঠিয়ে দিলাম। উপরে উঠিয়ে দেওয়ার পরে
সিনেমা হলের লোক কিন্তু আমাদের কাছে চলে আসে এবং তাদের সাথে কথা বলি যে আমাদের গাড়িটা কোন জায়গায় রাখা যায়। তিনি কিন্তু বলে দেয় ওই পাশে পার্কিং আছে। আমি পার্কিংয়ের জায়গায় গাড়িটা নিয়ে গেলাম। সবাই চিলমুডে আছে। ইয়াহু, আলমগীর, ইব্রাহিম, খালেকুজ্জামান, রুবেল। আমরা অলরেডি গাড়ি পার্কিং করেছি এবং আমরা কথা বলছি যে কোথায় কি করা যায় আগে। আমাদের হাতে আরো সময় আছে 1 ঘন্টা। তো আমরা 1 ঘন্টা আগে কি করব, ঘুরবো নাকি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব? যাই হোক, আমরা পার্কিং এর জন্য লাইনম্যানকে 50 টাকা দিয়ে দিলাম এবং একটি আমাদের কার্ড দিল। আমরা আগে পরিদর্শন করতে গেলাম সিনেমা হলের যে কি অবস্থা। আমরা 2য় তলায় উঠলাম। না, পরিবেশটা ভালোই আছে, খারাপ না। বসার পরিবেশ এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভিতরে আগে গেলাম ওয়াশরুমে হাত মুখ ধোয়ার জন্য। এখানে দেখি একটা গ্লাস লাগানো, সুন্দর পরিবেশ। আরে বাবা, আবার দেখি টিস্যু, সব কিছুর ব্যবস্থা আছে মোটামুটি। আমাদের হাত মুখ ধোয়া শেষে আমরা আবার নিচে চলে যাব, দেখি খাওয়া দাওয়া করা যায় কিনা, কারণ আমাদের সবারই একটু খিদে লেগে গেছে। তো খিদে লাগা অবস্থায় আমরা সিনেমা দেখার আনন্দটা কিন্তু পাবো না। বাউল শিল্পী খালেক সরকার এই যে ভক্ত ইমান, ও কিন্তু ইতিমধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে খাওয়ার জন্য যাচ্ছে। হ্যাঁ, আমরা আবার নিচে চলে যাচ্ছি। আমরা একটু হালকা খাওয়া দাওয়া করে আবার চলে আসবো সিনেমা হলে। বর্তমান টাঙ্গাইলের সবচেয়ে উন্নত সিনেমা হল এটাই। সবাই একসাথে ছবি উঠলাম। হ্যাঁ, তারপর কি করা যায় দেখি। দর্শকের তেমন একটা ভিড় নেই, কারণ সিনেমার তো অনেকদিন হয়ে গেছে, আমরা তারপরে আসছি। আমরা চলে আসলাম মধুপুরের মাধবী সিনেমা হল। ঢুকতে যে হোটেলটা, সেই হোটেলে তাদের আপ্যায়নটা ভালো আছে, কিন্তু তারা আমাদের রুই মাছ বলে ব্রিকেট মাছ খাওয়াইছে। আমরা খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম। আবার দেখি কি করা যায়, আমরা সেই চিন্তায় আছি, কারণ আমাদের হাতে আরো আধা ঘন্টা সময় আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু সিনেমা দেখবো এই পর্বতে, কিন্তু আমাদের 2য় পর্ব আসবে। আমরা সেই 2য় পর্বতে আমরা যাব হচ্ছে মধুপুরের সবচেয়ে নামকরণ সেই আনারসের বাগানে। আমরা আনারস খাবো এবং মধুপুরের যে রাবার বাগান আছে সেগুলো দেখার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের নেক্সট ভিডিও দেখবেন। Excellent. Ayo bro, dulu paling awal kasih.
খালি উলু ধর এই দেখি নাকি সামনে নাই উলু ধরে দেখো কি কও হ্যাঁ কিসে এই এই জায়গা আমরা সামনে আমি কেউ সামনে নাই সামনে থাকলে উলু ধর দেবো জীবনও না হাত জাগাইবো না আমরা হাত জাগাবো বাদাম মনে হয়েছে প্রথমে বাদাম পরে পরে বেরো। এই কো তোমরা কো উজ্জ্বল ডুমরা এই উজ্জ্বল ঠিক আছে আমি একবার রুবি লেগে আমার কি কথা দাদা না ও ভিডিও করলে কমেডিয়ান আছে আমার আর ফগরেটা ধরে না পোকা ফের দিলা আমার তো গুলো কমেডি কেবল চুপ করে রেখেছে ওড়ো কমেডিয়ান কি ব্যাপার ভাই না খেলা বলতে থাকো ঘটনা কি খেলা বলতে থাকো কে কোনো পুমা থাকো না